আপনারা ওই গুপ্তভাবে ওই 23 তারিখ অর্থাৎ আগামী 23 তারিখ আপনারা আসলে কিছুই করতে পারবেন না। কারণ কি, আপনাদের সেই সক্ষমতা নাই। আপনাদের যে নেতারা খুব বড় বড় কথা বলছে, তারা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় পলায়ে গেছে, বিভিন্ন রাষ্ট্রে তারা পলাই আছে। আর বাংলাদেশের সাধারণ সামান্য যে আওয়ামী লীগগুলো আছেন, তাদের কিন্তু বিএনপি কোনো জায়গা প্রতিহত করতেছে না এবং আপনাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে না। আপনারা 17 বছর যেভাবে বিএনপির উপরে আক্রমণ করছেন, তার 100 ভাগের 1 ভাগও যদি বিএনপি করতো, তাইলে আজকে এই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ যারা কথা বলতেছে এবং মিছিল করতেছে, তারা কিন্তু করতে পারতো না। অতএব যদি আমাদেরকে বাধ্য করেন যে আমরা সেই প্রতিহত করব এবং প্রতিবাদ জানাবো, তাইলে কিন্তু আমরা সেই ভাষায় প্রতিবাদও করতে জানি, প্রতিহতও করতে জানি। অতএব আমরা এখনো কিছু বলতেছি না, আমরা দেখতেছি আমরা আপনারা কি করতেছেন। আপনারা বিভিন্নভাবে সেই সন্ত্রাসী মনোভাব নিয়ে আবার নতুন করে রাস্তায় এসে আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, ওই জ্বালাও পোড়াও করবেন এবং মানুষ খুন করবেন, হত্যা করবেন। 1400 মানুষ অলরেডি হাসিনা আপনি হত্যা করছেন, তারপরে ইন্ডিয়া চলে গেছেন। আবার নতুন করে আপনি আবার হত্যা করবেন, গুম করবেন, খুন করবেন। এই আশায় যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে আসার চেষ্টা করে, আসলে আপনারা কিন্তু সুস্থ থাকতে পারবেন না। আমরা চাই আপনারা সুস্থ থাকেন, আমরা চাই আপনারা ভালো থাকেন, কিন্তু আপনারা কিন্তু ভালো থাকার কাজ করতেছেন না, ভালো থাকতেও চাইতেছেন না। যার কারণে চোরা গুপ্ত ওই জটিকা মিছিল করতেছেন। এর মাধ্যমে কিন্তু হাসিনা ফেরত আসতে পারবে না।